সো ছেলের সাথে জিম করা এটা একটা স্বপ্ন বলতে পারেন। এটা অনেক দিনের স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন। তো আহিল আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমার ছেলেটা তাড়াহুড়া করে রেডি হয়ে গাড়ির ভিতরে নাস্তা করতে করতে তাই গেছে। তো এই যে একটা চেঞ্জ, আসসালামু আলাইকুম। আমার চেহারা ছবি দেখার মতন নেই, অসুস্থ শরীর নিয়ে। তারপরেও হচ্ছে ছেলেদেরকে কথা দিয়েছিলাম যে পরীক্ষা শেষে ওদেরকে নিয়ে বাইরে বের হবো খাওয়ার জন্য, সেটার জন্যই যাচ্ছি। আর তাছাড়া বিকালে রুকসানা ভাবির ঘরে দাওয়াত আছে। আমি জানি না আমি যাইতে পারবো কিনা, বাট ভাবিরা বলছে আমি ট্রাই করবো। সো লেটস সি, দেখি কি হয়। সারাদিন পর বিকাল 4টার সময় আমি হচ্ছে বেড থেকে নামলাম, একটু রেস্ট নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তবে ছেলেদেরকে কথা দিয়েছিলাম, বিশেষ করে আয়াতকে, যে ওর পরীক্ষা শেষ হলে পরের দিন ওকে নিয়ে বাইরে খেতে যাব। তো ছোট মানুষ, ওরা আসলে এরকম বলার পরে অনেক অপেক্ষা করে, দুই ভাই প্ল্যান করে, তো সেটা আসলে পূরণ না করলে তখন আমারই খারাপ লাগে। তো যতই শরীর খারাপ থাকুক, যাই হোক, ভাবছি ওদেরকে নিয়ে যাব। এরপর আবার বিকালে আজকে রুকসানা ভাবিও দাওয়াত দিছে। আমি বলছি ভাবে আমি চেষ্টা করবো আসার জন্য, পারলে তো আসলাম আর না পারলে না। এগুলা, ও আচ্ছা, গার্ডেনে আসছি আমি, কিন্তু এটা দেখে বাট আমি ভুলে গেছি, এটা পড়ে গেছে। এগুলো আস্তে আস্তে ফুল সব ফুটতেছে। আজ কয়েকদিন তো গেন্ধা, গাদা এগুলা নিয়ে খুব বেশি আলোচনার কেন্দ্রবিন্দু আমার ফুল গাছগুলা। যাই হোক, আলহামদুলিল্লাহ যে একটু ভালো লাগছে। এই ফুল গাছটা আমি লাঠি দিয়ে বেঁধে দিচ্ছি, এই জন্য খুব সুন্দরভাবে আছে। সুন্দর লাগছে না? ডালিয়াগুলো কবে ফুটবে? ক্যারলের গাছে গ্রিন অ্যাপল ধরেছে। ওরা তো খায় না, এভাবে নিচে পড়বে আর পরে আমাকেও বলবে যে তুমি কি চাও, তোমাকে কয়টা দিব। ওরা আমাকে এক গাদা দিয়ে যাবে। এগুলা অনেক টক, অনেক টক বলতে অনেক টক। এটা আসলে কুকিং অ্যাপল, আর কুকিং অ্যাপল রান্না করে খেতেও মজা লাগে, মাখায় খেতেও মজা লাগে। কালকের বিরিয়ানিটুকুই গরম করে এটুকুই দুপুরবেলায় সবাই মিলে একটু লামসাম করে খেয়ে ফেলবো। বাইরে যে বিকালে যেহেতু বাইরে খেতে যাবে, তো এই জন্য এটা আমি আস্তে একদম গরমে দিয়ে ধুয়ে দিয়ে বসায় রেখে যাব, আস্তে আস্তে গরম হোক। লাস্ট আমি মাতুব্বাড়ি করে হচ্ছে নিয়ে আসছিলাম, পরেজ নিয়ে আসছিলাম সকালে খাওয়ার জন্য। ভাবছিলাম যে না, একঘেয়েমি একটা খেতে খেতে কেমন যেন লাগতেছে, তো একটু ডিফারেন্ট খাই। কিন্তু বিশ্বাস করেন আমার একদমই ভালো লাগেনি। আমার উইটাবিক্সই বেস্ট। সো আর একটা উইটাবিক্সের প্যাকেট কিনে নিয়ে আসছি। এখন আমি সকালে মন মতো নাস্তা করতে পারবো। এতদিন আমি মন মতো নাস্তাও করতে পারি নাই। দিস ইজ দ্য ডে আই বিন ওয়েটিং ফর। আজকের দিনটা অনেক বছর ধরে ওয়েট করতেছি আমি, আজকের দিনটার জন্য। লাইক আজকে আমি আর আয়াদ একসাথেই আমাদের জিমে যাব, আমরা জিম করব। সো ছেলের সাথে জিম করা এটা একটা স্বপ্ন বলতে পারেন। এটা অনেক দিনের স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন। আজকে আমার ছেলে আমার সাথে একই সাথে জিম করবে এবং আজকে থেকে সেও জয়েন হচ্ছে, তার পরীক্ষা শেষ। অতএব এখন ফিটনেস ঠিক করবে, মানে সুস্থ থাকার জন্য যা যা করণীয়, এবং সে তার খাবার দাবার বানাবে, একটু মানে স্বাস্থ্যসম্মত খাবার খাবে। আর আমাদের আজকে থেকে জিম শুরু হবে, বাপ ছেলে একসাথে। দোয়া করবেন আমাদের জন্য। আমরা হচ্ছে আজকে যাব হলো অটোম্যানে খাইতে। অটোম্যান খাই আগে একবার খেয়েছি, সেটা ছিল তখন সাউথহ্যাম্পটন। পোর্টসমাউথে আসার পরে আসলে খাওয়া হয় নাই, তো আজকে ভাবলাম এখানেই যাই। কি যে সামার, রোদ বৃষ্টি, রোদ নাই বৃষ্টি, ঠান্ডা, কি একটা অবস্থা।
পৃথিবীতে মা বাবা এমন একটা জিনিস, একসময় বুঝতাম না, এখন যখন মা হয়েছি এখন বুঝি। নিজের শরীরের যতই কমতি থাকুক, অসুস্থতা থাকুক, ভালো না লাগুক, কিন্তু সন্তানদের জন্য বা সন্তানদের কথা চিন্তা করে আসলে সেই কাজ করার এনার্জি বা শক্তি এমনিতেই চলে আসে বা আল্লাহর রহমতে আল্লাহ দিয়ে দেয়। যেমন আমার গত কয়েকদিন শরীরটা এত বেশি খারাপ ছিল এবং গতকালকে যে এত খারাপ ছিল আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আমার শরীরটা কত খারাপ ছিল। স্টিল এখন পর্যন্ত কিন্তু আমার শরীরটা অনেক খারাপ। জানি না আমাকে দেখে বোঝা যাচ্ছে কি না, কিন্তু আমার শরীরটা আসলে অনেক বেশি খারাপ। তারপর আমি ছেলেদেরকে যখন কথা দিয়েছি যে ওদের আয়াদের পরীক্ষা শেষ হলে ওদের পরের দিন নিয়ে আমি ওদের সাথে বাইরে যাব, খাবো, যেখানে খেতে চাই সেখানে খাওয়াবো। তো বাচ্চারা স্বাভাবিক একটা জিনিস বললে সেই জিনিসটার একটা দুই ভাই আমি শুধু শুনি, প্ল্যান করে কি খাবে, কোথায় খাবে, কার কোনটা পছন্দ। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ওরকম কখনো প্রেশার দেয় না। আমি যদি ওদেরকে বলতাম যে মার শরীর খারাপ আজকে পারছি না, যাব না, ওরা আসলে কিছুই বলতো না, মেনে নিত, যেতে চেত না, কিন্তু আমার মনে আসলে শান্তি লাগতো না। এই জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে বাইরে একটু যাই। যদিও আজকে আমাদের টাউনের বাইরে খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর খারাপের কারণে, অসুস্থতার কারণে আমি আর টাউনের বাইরে যাইনি। আমরা বলেছি অন্য একদিন যাব। আজকে আমরা টাউনের ভেতরেই কোথাও খাই, যেখানে আমাদের টাউনে আমরা আগে ট্রাই করিনি। তো অটোম্যান্সে গেলাম। ওদের খাবার আমি আগে খেয়েছি, কিন্তু আমাদের পোর্টসমাউথে খোলার পরে আমি আর যাইনি। সো আজকে এই পোর্টসমাউথ ব্রাঞ্চে খেলাম। খাবারটা আসলে খাবার মজা লাগবে এটাই স্বাভাবিক, কারণ টার্কিশ খাবার সবসময় ভালোই লাগে। তো এখানে আমি আসলে কখনো রেস্টুরেন্টে গেলে কোনো খাবার পছন্দ করে অর্ডার করি না, কারণ আমি জানি যে আমার পছন্দ বা আমি কোনটা খাবো সেটা আমার ছেলে বলেন বা আপনাদের ইব্রাহিম ভাই বিশেষ করে সেটা জানে যে আমি কোনটা পছন্দ করব এবং সে আমার জন্য সেটাই অর্ডার দিয়ে দেয় এবং আমি সেটাতেই হ্যাপি থাকি। আমি কখনো যে খাবার অর্ডার দিই না। ইভেন কোথাও যাওয়ার ব্যাপার হলেও আমি জানি যে সে এটা ম্যানেজ করে ফেলবে এবং সে আমাকে নিয়ে যাবে। এই জন্য আমি আর আসলে কখনো কোথাও যাওয়ার সময় কোনো কিছুই ডিসাইড করি না। তো এটাও একটা ব্লেসিং, আলহামদুলিল্লাহ। আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। মা হিসাবে আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব। সবাই করে, আমিও করছি। আমার একা হাতে আসলে সন্তান লালন পালন করা আমার জন্য খুব বেশি সহজ ছিল না। অনেক অনেক কঠিন ব্যাপার ছিল। বিদেশ বাড়িতে অল্প বয়সে বাচ্চা হওয়ানো, তাদেরকে মানুষ করা, এমনও অনেক দিন গেছে আমি সারা রাত দিন ঘুমাইনি, 2 বাচ্চাকে নিয়ে, 1 বাচ্চাকে নিয়ে। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন শেষে যখন দেখি যে না কিছুটা মানুষ করতে পারছি বা কিছুটা ধাপ পার হয়ে আসছি, আয়াদের একটা ধাপ পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার আসলে ভালো লাগা, খারাপ লাগা দুটোই কাজ করে। অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমার অনুভূতি কী, আয়াদ স্কুল শেষ করে ফেললো, কলেজে যাবে। এটা আসলে একটা মার জন্য যতটা আনন্দের তার থেকে বেশি কষ্টের। কারণ শুধুমাত্র অনেকে বলে যে মেয়ে বড় হয়ে গেলে মেয়েদের জন্যই কষ্ট হয়, বিষয়টা আসলে সেটা না। সন্তান বলতেই কষ্ট, সে ছেলে হোক মেয়ে হোক। ছেলেদের জন্য মাদের সেম কষ্ট হয়, কারণ ছেলে বড় হয়ে যাচ্ছে, নিজের লাইফ গোছাবে, নিজের মতো নিজের চলা শিখবে। এটা মানতে একটু সব মায়েরই কষ্ট হয়। সো আমি যেহেতু মা, আমারও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়। সেই ছোট্ট আয়াত বড় হয়ে গেল। সো এটা আসলে মিক্স একটা অনুভূতি, যেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আপনারা যারা মা হয়েছেন, হবেন, সবাই এটার ভিতর দিয়ে যাবেন। যাদের বাচ্চা এখনও ছোট, আমি বলবো আপনারা এখন বলেন যে বাচ্চা কেন বড় হয় না। বড় হলে কিন্তু আলাদা টেনশন, আলাদা কষ্ট, আলাদা রকমের পেরেশানি। ছোটোবেলাটা এনজয় করেন। এক একটা বয়সের বা এক একটা সময়ের এক একটা এনজয়মেন্ট থাকে বাচ্চাদের সাথে, সেই সময়গুলো ক্রিয়েট করেন, মেমোরিগুলো ক্রিয়েট করেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম খেতে খেতে। বাসায় আসলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, এখন যাব রুকসানা ভাবির বাসায়। ভাবির জন্য একটু ফুল কিনছি, লিডলেও গেছিলাম, আর মাঝখানে আয়াদের কিছু জিনিস দরকার ছিল সেগুলো আনতে। তো ভাবলাম ভাবির জন্য একটা ফ্লাওয়ার নিয়ে যাই। সব থেকে ভালো লাগতেছে ড্রেসটা চেঞ্জ করতে পারছি। আজকে তো আর্জেন্টিনার খেলা, চারিদিকে খুব বেশি হই হই দেখছি। মানে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইলে যে পরিমাণ
মানে মানুষকে মানে আমি যেহেতু বাঙালি, আমার ফেসবুক জুড়েই তো আসলে বাঙালি জাতীয় জিনিসই বেশি। তো দেখি যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হলে খুব বেশি এক্সাইটেড থাকে মানুষ। মানে যেদিন আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিল একসাথে খেলবে, ওই দিন মনে হয় বাংলাদেশে কুরুক্ষেত্র হবে। মানে খামাখা খামাখা গ্যাঞ্জাম মারামারি এগুলো করে, কিন্তু যারা খেলে মাঠে, যারা আর কি হার জিতের ভিতরে আছে, এদের ভিতরে কোনো কিছু নাই। তারা ঠিকই খেলা শেষ, সব ভুলে গেছে, মাঠ থেকে চলে গেছে, সবাই ফ্রেন্ড। কিন্তু বাংলাদেশে মা গো মা। তবে আজকে আর্জেন্টিনার খেলাটা দেখতে হবে, দেখি। কত কিছু ভাজি, ভর্তা, শুটকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ও 13। আর কিছু বাকি আমার নেই আমি হলে অবস্থা অবস্থা মা গো মা। টেবিলের এই মাথা থেকে ওই মাথা ওই অডিওটা দেওয়া এগুলো পরে কি দেবো? ভাত তরকারি বাড়ি দিই প্লিজ। কিছু করতে পারি না, আমি মাত্র খেয়ে আসছি তো। পোলাও পোলাও আমার প্লেটে দিই, আপনার কিন্তু মামলা গরম হয়েছে। কাঁচামরিচ একটা নিলাম, যদি জাল না হয়। কোনো জাল নাই, দেবো মোটা মোটা কাঁচামরিচ জাল দেবো না। আজকে আমাকে দেখে কোকিল আপাও বলছে যে আমাকে অনেক বেশি অসুস্থ লাগছে, রেস্ট নে, ঘুমা। রেস্ট আর কি হয়, এমন না যে আমি রেস্ট নিতে পারবো না বা আমি ঘুমাই থাকতে শুয়ে থাকতে পারবো না, বাট আসলে মা হয়ে গেলে সেটা আর কখনো সম্ভব হয় না। আমি মা হয়ে গেলে বারবার এটার জন্যই বলছি যে একটা মায়ের দায়িত্ব, একটা মায়ের কর্তব্য আসলে অনেক বেশি থাকে। আমরা এটা বুঝি না বা অনেক সময় বলতে পারি না, বলি না, কিন্তু নিজে মা হওয়ার পরে আসলে এখন বুঝতে পারছি বা আমরা বুঝি। আমার দিনটা আজকে আলহামদুলিল্লাহ ভালো গেল, কিন্তু সকালে একটা অন্যরকম অনুভূতি হয়েছে। সেটা এগুলা বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যায়, তারপরেও বলি। সেটা হচ্ছে যে আয়াদের যখন মানে আহিল হওয়ার পরে যখন থেকে আর কি ওরা স্কুলে যাওয়া শুরু করছে, আয়াত তো আগেই গেছে, আহিলও গেছে, এখনও যাচ্ছে। 2 ভাই একই সাথে বাসার থেকে বের হয়েছে, একই সাথে বাসায় ঢুকছে স্কুলে থেকে এসে। তো আজকে সকালে আমার আহিলটা একা একা গেছে। ইভেন আজকে সকালে আহিল উঠতে পারি না, আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি অন্যদিন সকালে উঠি, বাট আজকে আমিও উঠতে পারিনি। তো আহিল আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমার ছেলেটা তাড়াহুড়া করে রেডি হয়ে গাড়ির ভিতরে নাস্তা করতে করতে তাই গেছে। তো এই যে একটা চেঞ্জ, আমার আহিলেরও অনেক খারাপ লাগছে যে ওর সাথে ওর মেয়া ভাই নাই। আমারও খারাপ লাগছে যে এতদিন 2 ভাই যাইতো, এখন 1 ভাই যাই, মানে একা যাচ্ছে, একা আসতেছে। এই যে আস্তে আস্তে একটা দূরত্ব, ভাইয়ে ভাইয়ে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। সো জানি না, হয়তো বা আমি খুব বেশি ইমোশনাল, এই জন্য এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি কষ্টকর। বাট এটা মেবি অনেকের কাছে খুবই নর্মাল, বাট আমার কাছে আসলে এটা একটু কষ্টকরই লাগছে। এভাবে আসলে আস্তে আস্তে যে যার জীবন গোছানো শুরু করবে, কে কোথায় থাকবে আল্লাহই ভালো জানে। এই আর কি। যাই হোক,
সব কিছু মিলে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এটাই অনেক অনেক বড় ব্যাপার। অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, ভাবির ঘরে গেলাম। আমি প্রথমে ভাবিকে নাই করছিলাম যে যাইতে পারবো না, কারণ প্রথমে কথা ছিল যে আমরা বললাম তো যে টাউনের বাইরে যাব, তো যেহেতু যাওয়া হয়নি, টাউনের ভিতরেই ছিলাম, সময়টাও কম লেগেছে, বাসায় চলে আসছি তাড়াতাড়ি, এই জন্য ভাবলাম যে ঠিক আছে যাই, একটু যে সবার সাথে দেখা করে আসি। তো যাক, সবার সাথে দেখা করে অনেক ভালো লাগছে, খাবার দাবার অনেক বেশি ভালো ছিল, বাট আমি তো একদম পেট ভরপুর খেয়ে গেছি। তারপরেও সবার সাথে বসে আমি আবার একটু একটু খেয়েছি, এটাই আর কি, ভালো ছিল সব কিছু মিলায়। তো আজকের আমি ভিডিওটা শেষ করি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। গতকালকে সবাই ভিডিওতে আয়াদের জন্য অনেক অনেক দোয়া করছেন, আমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করছেন, দোয়া করবেন। আর আমি প্রত্যেকটা, সবাই আমার কাছে আসলে জিজ্ঞাসা করেন যে আমি কি করছি, আসলে আমি কি করছি এটা বলে আসলে আপনার কাজে আসবে না, কারণ এক একটা বাচ্চার বেড়ে ওঠার ধরন এক এক রকম থাকে। এক এক মার তার সন্তান লালন পালন করার ওয়ে, একটা বাচ্চা দেখার ওয়ে এক এক রকম থাকে। সো আমারটা ফলো করলে আপনার হবে না, আপনারটা ফলো করলে আমার হবে না। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমি যে জিনিসগুলো করেছি, এই জিনিসগুলো যদি আমি কাউকে বলি তাহলে সবাই বলবে, এবং ইতিপূর্বে বলেও এসেছে। আমি আয়াদ আহিলের সাথে যখন এরকম করেছি তখন বলেছে যে আমি ভেরি স্ট্রিক্ট এবং আমি অনেক বেশি ওদেরকে শাসন করি। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছে আমার সন্তানের জন্য এটা বেস্ট ছিল। স্টিল নাও আমার মনে হয় যে আমার সন্তানের জন্য এটা বেস্ট, এই জন্য আমি করি। আমি চেষ্টা করব, আমার কথা যে আমি চেষ্টা করে যাব, কতটুকু হবে কি হবে না একমাত্র আল্লাহ জানবে। বাট আমি যেন এন্ড অফ দ্য ডে আমি বলতে পারি যে না, আমি ট্রাই করছি, আই ট্রাই মাই বেস্ট, বাট আমি পারিনি। কিন্তু আমি ট্রাই না করে যদি আমি বলি যে না হয় না, এটা আমি চাই না যে আমি শেষে এই জিনিসটা বলি। আমি চাই যে আমি ট্রাই করি, না না হইলে না হবে, আল্লাহ ভালো জানে ফিউচার কি হবে, ভালো করবে কি খারাপ করবে ওটা না, বাট আমি ট্রাই করি, এই আর কি। সো সবাই ট্রাই করবেন, যার যার বাচ্চার ধরন অনুযায়ী শেষে তাদেরকে লালন পালন করার চেষ্টা করবেন, এটাই, তাছাড়া আর কি বলবো। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।